বগুড়া জেলার গাবতলীর মহিষাবান গ্রাম। এই গ্রামের এক কোণে রয়েছে কুমারপাড়া। সেখানে মাটির সঙ্গে মিশে আছে প্রজন্মের পর প্রজন্মের জীবন। এখানে নারীরা মাটিকে দেন বিভিন্ন আকার। মাটির বাসন বা খেলার পুতুল থেকে শুরু করে দইয়ের হরেক রকম হাড়ি বানানোর সূক্ষ্ম আর ধৈর্যের কাজগুলো তারাই করেন। হাতের নিপুণতায় মাটির সঙ্গে তাদের বন্ধন যেন ভীষণ নীরব। এটা কি বানাচ্ছেন দিদি? কি বানাচ্ছেন? মাছ ধোয়ার চারি। আচ্ছা আচ্ছা। এটা কি খুচরা বিক্রি করবেন নাকি খুচরা বিক্রি হয়, পাইকারিও দেওয়া হয়? পাইকারিও দেওয়া হয়। একটা এমনিতে কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আর বিক্রি করেন কত? বিক্রি 20 টাকা 25 টাকা এরকম খরচ হয় কত? ওই তো 10 টাকা পর্যন্ত খরচ হয়। ও, হয়ে গেছে এটা। হ্যাঁ, মাটি দিয়ে করি কেরাতে 10 টাকা পড়ে। গুঁড়োর দাম বেশি, খড়ির দাম বেশি। মাটি কোথা থেকে কিনতে হয়? মাটি ইট ভাড়া দেয় তো, ইট ভাড়া থেকে ছিটকে ভাড়া সঙ্গে নিয়ে আসে। বিল থেকে পাওয়া যায় না? বিল বিলের থেকে নিয়ে আসে। ও ভাড়া দেয় তো, ওই মাটি যখন ছিটকে ভাড়ায়। আপনারা নিজেরা ই করতে পারেন না, মানে নিজেরা ব্যান দিয়ে আনতে পারেন না মাটি? না না, দূরে থেকে দেয়। অনেক দূর। হ্যাঁ, এই কাজগুলো আপনি কতদিন ধরে করেন? অনেকদিন করে দিন না বেতন না আমি কাজ করি। আপনার বয়স কত হবে? হ্যাঁ, বয়সের কথা করবেন না। যুদ্ধের সময় আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও, কিন্তু তো মেয়ে হয়েছে। এই কাজ কতদিন ধরে করেন? যুদ্ধের আগে থেকে? আর যুদ্ধের আগে থেকে। এগুলো কি দইয়ের হাড়া? যান যান, আপনি যান।
হয়ে গেছে, হ্যাঁ। এটা এই যে এদিকে দাগ করে রাখছেন কেন? তোলার সময় তারপর যখন ফাইনাল করবেন তখন হচ্ছে ওই রকম হবে। আচ্ছা আচ্ছা, এই 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 সাইডে দিয়ে এরকম ভাবে দাগ করে রাখতে হয়, হ্যাঁ। ও তোলার সময় হবে, তোলা লাগে না তো ওটা। এই মাটিগুলা কোথা থেকে আনেন? এরা আমরা কাছে চাইতে থেকে ও, ক্ষেত। একদিন আচ্ছা আচ্ছা, এই হাঁড়িগুলা কি অর্ডার দেয় মানুষ, দোকানদাররা, নাকি আপনারা আগে বানিয়ে তারপরই করেন? আগে বানাই বাইনে পুড়ে তারপরে এলে নিয়ে যায়। ওরা পুড়লে অর্ডার করে, কয় এতটি নেবো। আচ্ছা, তার 1 টাকাও মূল্য নেই। এই কাজ কতদিন ধরে করেন আপনি? ছোটবেলার থেকে। আপনার মানে এই এলাকার বউ আপনি, হ্যাঁ? আপনার বাবার বাড়ি কোথায়? শিবগঞ্জ মস্তান। মহাস্থানের। ওই সময়ও কি মানে এই কাজই করতেন? ছোটবেলা ওই কাজই করতেন? ও লেখাপড়া করে এসে মাটি টাছি করছে। গরিব মানুষ। একটা হাড়া বানাইতে কতক্ষণ সময় লাগে? 2-3 মিনিট লাগেই। আর পুরুষেরা সামলান বাড়ি কাজ, মাটি কাটা, মথা তৈরি করা, আর আগুনের বাটা সামলানো বা বাজারজাত করার মতো কঠিন দায়িত্ব তারাই পালন করে। এই শ্রমের ভিতরেই লুকিয়ে আছে টিকে থাকার সংগ্রাম। এই জায়গায় যে মাটি রাখা হয় তো পানি না দিলে ওই সোফাগুলো ওঠে, ও, এগুলো ফিনিশিং করে আবার কাজ শুরু করা লাগবে। মাটিগুলো আবার দিতে হবে। পানিতে ভিজিয়ে তারপর আবার মাটি দিবেন নাকি? হ্যাঁ, আবার সামনে একটার পর একটা সারাদিনই কাজ। হ্যাঁ, যে কাজ করলাম এই কাজ করতে করতে আরো অন্য কাজ আছে, শুকান আছে, আবার রং দেওয়া হয়, রং দেওয়া হয়, সব সময় কাজ। এই কাজ কতদিন ধরে করেন দাদা? তো ধরেন আমার জন্মের হ্যাঁ জন্মের থেকেই, বুদ্ধি বয়স থেকেই। বাপ দাদাদের পেশা ছিল এটা? হ্যাঁ, বাপ দাদাদের পেশা এটাই। আমরা আপনার সন্তানাদির কি কাজ সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন? করতেছে, টুকটাক হাতের কাজ টাজ করে, পারে, হ্যাঁ। তাছাড়া পারা হয় না। লেখাপড়ার পাশাপাশি মানে এই কাজের ভবিষ্যৎ কেমন আপনাদের? ভবিষ্যৎ ভাই এই যে করা খাওয়া চলা এটাই হচ্ছে, তাছাড়া আমাদের পরিশ্রম হিসেবে মূল্য কম। বেশিরভাগ ক্ষেত্রে কি কি জিনিস বানান এখানে? আপনার দইয়ের বাটি আছে, তারপরে দইয়ের আপনার 1 কেজি হাঁড়ি আছে, 1.5 কেজি আছে, 2 কেজি আছে, তারপরে আপনার কাপ বাটি আছে। দইয়ের মাল সামানাই বেশি হ্যাঁ, বানানো হয়। সব দইয়ের মাল। আর মানে অন্য অন্য জিনিস কি? অন্যান্য জিনিস আছে আপনার মাটির পাতিল, তারপর আপনার টপ, ফুলের টপ আছে, এগুলো ভিতরে বানাই তো। অন্যান্য মানে আরও ছিল, কিন্তু এখন শুধু দই আর দই। এখানে কয়টা পরিবার আছে? এখানে আপনার 120 ঘর। 120 ঘর। সবাই তো এই কাজ করে? সবাই মাটির কাজ, সবাই মাটির কাজের উপরে নির্ভর।
একটা পাত কত করে? 100, 120, 10, এরকম। একটা টয়লেট বানাইতে কতগুলা পাটের দরকার? 50টা, 60টা। সবাই তো দেখি যে এই দইয়ের হাঁড়িগুলাই বেশি বানাই, অন্য কাজ কেন করেন না? এগুলো চলে বেশি তো, অন্য মানে এগুলো বাইরে থেকে নিয়ে এলে যার কারণে সহজ হয়। আর হাই বাতিল বানালে পরে অত গ্রামে গ্রামে মানে কষ্ট করে যাওয়া না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এইটার চাহিদা বেশি। হ্যাঁ, এটা চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা। এই যে একটা হাঁড়ি বানাইতে মানে কতদিন এভারেজ সময় লাগে একদম মাটি বানানো থেকে? না হলো ম্যাক্সিমাম 15 থেকে 18-20 দিন মতো লাগে এক ঘাটা নামাইতে। এবার আমার পরিবারের 4-5 মানুষ তো, প্রতিদিন 300 পিস মাল তৈরি হয়। আচ্ছা, 300 পিস প্রতিদিন তৈরি করতে পারেন। হ্যাঁ, তারপর পুরো পুরান কতগুলা একসাথে? এখন মনে করেন যে তাও 3000 পর্যন্ত। 3000 করে। মানে ওই পুরানোর জন্য কি আছে আপনাদের চুলা নাকি? পুরানো ধরনের বাটা আছে। এই বাটা কি আপনাদের নাকি? নিজস্ব বাটা। নিজস্ব হয়তো কারো নিজস্ব আছে, আবার কারো মানে ভাড়া সিস্টেমের উপরে। এইগুলা কোথায় সাপ্লাই দিবেন? এগুলো গ্রামের আশেপাশেও যায়, দূর দূরান্তও যায়। কত পিস করে বিক্রি করেন? চলে যায় না? কত কত টাকা পিস বিক্রি করেন? এগুলো আমার পাইকারি সেল দেয় তো 14 টাকা, আর পাইকারিরা নিয়ে যাওয়া হয়তো যার কাছে যেমন পায় হয়তো 16 টাকা, 15 টাকা। আচ্ছা, এটা কখন পুরবেন? এই তো সরাবার ধরলাম, এখন হয়তো সন্ধে লাগতে লাগতে রাত 7-8টা বাজে যাবে। একসাথে কতগুলা পুরান? আমরা 150টা করে পাট করি আর কি। 150টা করে পাঠ করেন। 150 পাট হয় আর কি। এটা কি সাজানো নাকি? হ্যাঁ, এলে সাধারণ এলেও করি, সাজাবো আমার পাট। ওইটার উপরেই থাকবে। এলেও করি একটা একটা আর করে। এইগুলা খড়িগুলা কোথায় দিবেন? খড়ি ভিতর দিয়ে পাট কোনো খড়ি লাগে না। যখন আমরা ঢুকি প্রকাশ করানো হয় সেমন খড়ি লাগে, কাঁচা খড়ি লাগে, পাট কোনো খড়ি লাগে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র কি আপনারা যে দইয়ের চারাই বানান নাকি অন্য কিছু? আমার দইয়ের হাঁড়িও বানাই এবং পাশাপাশি টয়লেটের পাট এসব বানানো। আচ্ছা আচ্ছা। পুতুল বা এই টাইপের জিনিসগুলা কি বানানো হয় না? হ্যাঁ, পুতুল বানানো হয়, সেটা হচ্ছে আপনি যখন পূজা পার্বণ লাগে সেখন শুধু বানায়। এখন দইয়ের জিনিস, পাট, তারপর চারি এগুলো বেশি চলে এখন। আর হলে পূজা পার্বণ লাগলে সেখন চলে। এমনিতে পিঠা বানানোর জন্য খোলা বানানো হয়? হ্যাঁ, পিঠে বানানোর খোলাও বানায়। এখন ওই উড়ি ভাড়া তাওয়া এসে এগুলো। আপনি এই কাজ কতদিন ধরে করেন? আমি প্রায় আমাদের 10 বছর দেওয়া জড়িত। 10 বছর ধরে। আপনাদের এই পালপাড়ার সবাই কি এই কাজে ব্যস্ত নাকি অন্য অন্য কাজও করে? হ্যাঁ, যারা লেখাপড়া বা চাকরি বাকরি করে তারা চাকরি করে, সরকারি চাকরি আমাকে পাট প্রচুর আছে, তারা করে। আর যারা লেখাপড়া নাই এবং যারা চাকরি বাকরি করে তারাই শুধু এই মাটির জন্য জড়িত। তাই এই ডুকি কখন পুরাবা? আর কিছুক্ষণ পরে। আর কিছুক্ষণ পরে? এটা কি তোমাদের? ও, তুমি এখানে কাজ করো? স্কুলে পড়ো? কোন ক্লাসে? 5। ক্লাস 5-এ? আচ্ছা, তুমি কি কি কাজ করতে পারো? এটা খালি ইয়ে করতেই পারি, বানাইতে পারো শুধু? না বানাইতে না, কাম কাজ। ও, মানে ওই হেল্প করো আর কি তোমার আব্বা আম্মাকে? হ্যাঁ। তোমাদের ঘর কোনটা? ঘর এটা হলো কামের ঘর, বাড়ি আছে ওইদিকে। ও, ওইদিকে বাড়ি। আর এটা হচ্ছে কাজের ঘর। ও। এই খামেরে কতগুলা পট আছে? 2000। 2000। এটা কি বড় পট নাকি ছোট পট? বড় ছোট মিক্সড আছে। আগুনটা জ্বালাইতে আপনাদের খরচ কেমন হচ্ছে এমনিতে?
আগুন জ্বালাইতে মানে শুধু খড়ি দিয়ে জ্বালাইছি, আর ভাটার ভিতর 10 মণ খড়ি আছে। 10 মণ খড়ি। হ্যাঁ, আর গুঁড়া পোড়া লাগবে আপনার 4 প্লাস্টিক। এগুলো কি কাঠের? কাঠের গুঁড়া। এইগুলা কত? এগুলো একটা বস্তা করে 600 টাকা। 4টা পোড়া লাগে। এরকম একটা বস্তা? হ্যাঁ, হ্যাঁ, 4টা বস্তা লাগে। 4টা বস্তা লাগে। আচ্ছা, আগুন কখন ধরাইছেন? 3টা টাকা। 3টার দিকে। কতক্ষণ চলবে? এটা 8টা পর্যন্ত চলবে। ভালো আছে? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? আগুন কখন ধরাইছেন? আগুন তো এখন তো আস্তে আস্তে দেওয়া লাগে, আচ্ছা আচ্ছা, প্রায় তাও তো 2 ঘন্টা আগে। এই 2 ঘন্টা ধরেই কি এভাবেই করতেছেন? না না না, খড়ি গেল, মানে আস্তে আস্তে ধীরে ধীরে ইয়ে করতে হয়, তারপরে জোরে। এটা কতক্ষণ চলবে আগুনটা? 5 ঘন্টা। 5 ঘন্টা যদি চলে তখন হচ্ছে ভিতরের এইগুলা পুড়বে। 5 ঘন্টার মধ্যে পুরাই শেষ। পুরা শেষ হবে? 5 ঘন্টা লাগবে এখানে। তখন একদম শক্ত হবে আর কি। শক্ত মানে ওই যে একদম পেকে যাবে। হ্যাঁ, পেকে যাবে। এই হাঁড়িগুলো শুধু মাটির বাসন বা পাত্র নয়, এগুলা বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের অবিচ্ছেদ্য অংশ। মহিষাবানের কুমারপাড়া তাই দইয়ের স্বাদের নেপথ্যের কারিগর। সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও মহিষাবানের কুমারপাড়ায় আজও বেঁচে আছে মাটির গল্প, শ্রম, ঐতিহ্য আর সম্মিলিত জীবনের এক অনন্য অধ্যায়।